গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই। যে তথ্যটা নাই সে তথ্যের উপরে কোনো তথ্য দেওয়ার সুযোগ আমার নেই। বিএনপির রাজনৈতিক দলের থেকে এসে রাজনৈতিক প্রতীকের জোটবদ্ধ এটা কমিশন সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে কি করবেন না করবেন। তবে প্রাথমিকভাবে বলা যেতে পারে যে এটা উপদেষ্টা পরিষদের থেকে যেটা অনুমোদিত হয়ে গেছে এটা আইন মন্ত্রণালয়ের কাছে প্রাথমিকভাবে আছে। এখন বাকিটা কমিশন চিন্তা করবেন যে এটা কি করা যেতে পারে। প্রতীক বরাদ্দের ব্যাপারটা যেটা আছে সেটা হচ্ছে যে আপনার যে রাজনৈতিক দলগুলোকে প্রাথমিকভাবে চিহ্নিত করে মানে মনে করি যে এরা নিবন্ধন পাওয়ার যোগ্য তাদের বিজ্ঞপ্তি দিতে হবে। সেই বিজ্ঞপ্তির সময় তাদেরকে প্রতীক চিহ্নিত করেই বিজ্ঞপ্তি দেওয়া হবে। এইটা হচ্ছে অবস্থান। এখন আপনি এই ব্যাপারে তো কমিশন আগেই তার অবস্থান বলেছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছি যে এই ব্যাপারে নির্বাচন কমিশনের অবস্থান যা বলা হয়েছে এখান থেকে এখনো পর্যন্ত আমার কাছে বিকল্প কোনো প্রস্তাব দেওয়ার বা কথা বলার কোনো তথ্য আমার কাছে নেই। কাজে নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। আমাদের তফসিলে নাই, অর্থাৎ আইনগতভাবে তফসিলে না থাকার কারণে দেওয়া হয়নি। এখন এটাই হচ্ছে আমরা আগাগোড়াই বলে আসছি। এখন আমি এই কথাটাই বলছি, তফসিলে না থাকলে দেওয়ার কোনো সুযোগ নেই। এখন তফসিলে কেন অন্তর্ভুক্ত করা হয়নি এটা কমিশন থেকে ভালো করে, কমিশন যখন আপনাদের সামনে আসবে তখন আপনারা তখন মাননীয় কমিশনকে এটা জিজ্ঞাসা করেন। আমার পক্ষে তো এটার উত্তর দেওয়া সম্ভব না। আরপিও সংশোধনের ব্যাপারে মোটামুটিভাবে 5টা কনসিডারেশনে এই কমিশন এটা পর্যালোচনা করেছেন। আমি যেটা বলতে পারবো এটা একটা হচ্ছে যে কিছু কিছু প্রস্তাব আছে যেটাতে কমিশন কখনোই দ্বিমত করেননি, কোনো আলোচনা করেননি, মনে করেছেন যে এটা অত্যন্ত স্বতঃসিদ্ধ এবং গ্রহণযোগ্য, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কিছু কিছু প্রস্তাবনা আছে যেটা ভাষাগত বা সংখ্যাগত বা অবস্থানগত শব্দবিন্যাস সংযোজন বিয়োজন করে গ্রহণযোগ্য। কিছু কিছু প্রস্তাব ছিল যেটা রাজনৈতিক ঐক্যমত্য লাগবে। কিছু কিছু প্রস্তাব ছিল কমিশন মনে করেছেন যে এটা নিয়ে আলোচনা আমাদের করার দরকার নেই, বিদ্যমান আইনেই যথেষ্ট। আর পঞ্চমত এটা হচ্ছে যে কমিশন নিজস্ব বিবেচনায় মনে করেছে এটা এইভাবে সংশোধিত হওয়া উচিত। এই 5টা প্রেক্ষাপট রেখে তার মধ্যে 3টাকে যেটা প্রাধান্য দেওয়া হয়েছে, যেটা নির্দ্বিধায় গ্রহণযোগ্য, সামান্য সংযোজন বিয়োজন করে গ্রহণযোগ্য, আর কমিশন স্বীয় বিবেচনায় যেটা মনে করেছে যে এটা হওয়া উচিত। এই 3টা মিলিত আলোচনা করে নিয়েই কমিশন প্রস্তাবনাটা তৈরি করেছে এবং সেটা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে উপদেষ্টা পরিষদে উপস্থাপিত হলে মাননীয় উপদেষ্টা পরিষদ সেটা সম্মত হয়েছেন। ককটেল ফুটানোর ব্যাপারটা যেটা হচ্ছে এটা নিঃসন্দেহে অনাকাঙ্ক্ষিত এবং পুলিশ এটার দায়িত্ব নিয়েছে। পুলিশ যে ককটেল মেরেছে তাকে কনফাইন করেছে এবং পুলিশের তদন্তের পরে বাকি কাজটুকু হবে এবং মামলা হয়েছে। পুলিশ এটার তদন্তের ভাগ নিয়েছেন। পুলিশের কাজটাকে পুলিশই দেখুক, যে যার কাজটুকু দেখি।